আসসালামু আলাইকুম। Xiaomi Redmi Note লাইনআপের ফোনগুলো, এই ফোনগুলো আমাদের এশিয়ান প্যাসিফিক অঞ্চলের মধ্যে মোস্ট ভ্যালু ফর মানি ডিভাইসেসের কাতারে রাখা যায়। একটা সময় ইউথদের কাছে তো অনেক বেশি জনপ্রিয় ছিল এবং ওয়ান অ্যান্ড অনলি অপশন ছিল। বাট এখনকার সময় মিউআইয়ের কারণে অনেকেই এটা নিতে ইচ্ছুক না খুব বেশি একটা। বাট এর থেকে একটা বড় রিজন রয়েছে এই ফোনগুলোকে না নেওয়ার, সেটাই হলো এর প্রাইজিং কিংবা উলট পালট স্পেসিফিকেশন মানুষদেরকে একটু বোকা বানানোর ট্রাই করা। বেসিক্যালি Redmi Note 12 লাইনআপের মধ্যে যেগুলো কিনা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ হয়েছে, বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি এখন পর্যন্ত লঞ্চ হয়নি, হয়তোবা খুব দ্রুত হবে। এই তিনটা ফোনের মধ্যে দুইটা ফোন হয়তোবা কনফার্ম আসবে। সেখানে তিনটা ফোন যে লঞ্চ হয়েছে Redmi Note 12, 12 Pro এবং 12 Pro Plus। 12টা মোটেও ভালো ডিল হবে না, যেহেতু দাম ওখানে ওভার প্রাইসড হয়েছে। সেই ক্ষেত্রে গিয়ে বাংলাদেশের মধ্যে 20,000 এটার পাওয়ার সম্ভাবনা খুব কম। আনঅফিসিয়াল মার্কেটের কথা বলছি, অফিসিয়াল মার্কেটের মধ্যে তো 30,000-এর নিচে ভুললেই যান বিষয়টা। Redmi Note 12 Pro Plus যেটা কিনে এসেছে, এটা একটা কনসেপ্ট ফোনের মতো Redmi Note লাইনআপের জন্য, কারণ 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 200 ওয়াটের ফাস্ট চার্জার, এই জিনিসগুলো যেই দাম দিয়ে মানুষ কিনবে, অ্যাকচুয়াল Redmi Note লাইনআপের ফোনের জন্য মানুষ ওই টাকা খরচ করবেই না। সাপোজ এই ফোনগুলো আস্তে আস্তে 40,000 টাকা প্রাইজিং হয়ে যাবে বাংলাদেশের মধ্যে, আনঅফিসিয়াল মার্কেটের কথাই বলছি, অফিসিয়াল না কিন্তু। এখন 40 থেকে 35,000 টাকা বাজেটের মধ্যে যদি এই ফোনগুলো থাকে, সেই ক্ষেত্রে গিয়ে নাথিং ফোন 1 ইন্ডিয়ান মার্কেটের মধ্যে আজ দেখলাম যে 25,000 রুপিজে পাওয়া যাচ্ছে। সেটা বাংলাদেশের মার্কেটের মধ্যে আনঅফিসিয়ালি অনেক ফোন ঢুকবে, সেখানে দেখা যাবে যে ওই ফোনটা 35,000 টাকা বাংলাদেশি টাকা অ্যাভেলেবেল অনেক হয়ে যাবে। কলকম স্ন্যাপড্রাগনের 778G প্লাস, তার উপর দিয়ে লেজিটেবল দুইটা ক্যামেরা রয়েছে, যেগুলো পারফরমেন্স কিনা যথেষ্ট ভালো, সফটওয়্যার সাপোর্টও ভালো পাওয়া যাচ্ছে এবং ইনোভেটিভ ডিজাইন, যে ডিজাইন দেখলে কিনা কেউ না কেউ তো তাকাবে এই ফোনের দিকে। সেই ফোনটা ইনোভেটিভ এই ফোন যদি পাওয়া যায় 35,000-এ, সেখানে এই Redmi Note লাইনআপের ফোন যেখানে কিনা বাঘ ভাল্লুক আপনাকে তো বোনাস হিসাবেই দেওয়া হবে। যদিও বা তারা সফটওয়্যার ডিপার্টমেন্টে একটু ইমপ্রুভ করার চিন্তা করছে, কিন্তু তারপরও সফটওয়্যারের বিষয়ে আমার মিউআইয়ের উপর খুব বেশি একটা ভরসা যে হবে, কিংবা Xiaomiর সফটওয়্যারের উপর কিংবা Xiaomiর সফটওয়্যার এক্সপিরিয়েন্সওয়ালা ফোনের ওপর 35 থেকে 40,000 টাকা খরচ করব, তাও এটা একটা ফ্ল্যাগশিপ ফোন না, সেই জিনিসটা একদমই হজম হওয়ার মতো বিষয় না। সেই ক্ষেত্রে গিয়ে Pixel 6a, Pixel 6 অ্যারাউন্ড এই বাজেটে পাওয়া যাবে 40,000-এ। এই বাঘা বাঘা তিনটা খেলোয়াড়ের সামনে এই ফোনটা দাঁড়াতেই পারবে না, সেজন্য এই ফোনটা মার্কেট থেকে আউটই ধরে ফেলেন। এখানে লেজিটেবল একটা ফোনই দেখা যাচ্ছে, যেটা কিনা রীতিমতো Realme 9 Pro Plus-এর একটা কপি ভার্সন হিসাবে এসেছে, এছাড়া আর কিছুই না। মোটামুটি ওর আশেপাশে জিনিসপত্র থাকছে। সেই ক্ষেত্রে গিয়ে আপনি Realme 9 Pro Plus যদি না কিনতে চান, সেই ক্ষেত্রে Redmi Note 12 Pro-টাকে কিনতে পারেন। অ্যাকচুয়ালি ক্যামেরা পারফরমেন্স, ডিসপ্লে পারফরমেন্স কিংবা ওভারঅল বলতে গেলে মোটামুটি ওটার কাছাকাছি পারফরমেন্স পাবেন। আর একটা জিনিস নোট, যদি আপনার কাছে Realme 9 Pro Plus থাকে, সেই ক্ষেত্রে গিয়ে এই Redmi Note 12 Pro কিংবা Redmi Note 12 লাইনআপের সিরিজের ফোনগুলোর দিকে আপনার তাকানোর প্রয়োজন নেই। ইভেন Realme 10 Pro এবং 10 Pro Plus যেটা কিনা রয়েছে, সেগুলোর দিকেও তাকানোর প্রয়োজন নেই, কারণ 2023 সাল যাবত পুরো বছর যাবতই দেখবো গত বছর থেকে আরো ডাউনগ্রেড ফোন আনছে। যদিও এই Redmi Note লাইনআপের ফোনগুলো Redmi Note 11 সিরিজ থেকে অনেকটাই বেশি ইমপ্রুভড এবং আমি ইমপ্রেসও হয়েছি, বাট এর দাম দেখে মনে হচ্ছে এগুলো আর মোটেই ভ্যালু ফর মানি ডিভাইসেস না। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এই Redmi Note 12 Pro ফোনটাই অ্যারাউন্ড 30 থেকে 32,000 টাকার আশেপাশের মধ্যে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে গিয়ে 6.67 ইঞ্চিসের OLED প্যানেল, 10 বিটের একটা ডিসপ্লে, HDR10 প্লাসের 120Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেটা একদমই ফ্ল্যাগশিপ ক্যাটাগরি একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স দিবে। ডিসপ্লে ওয়াইজ তো এটা Realme 9 Pro Plus থেকে এগিয়ে থাকবে এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে মোটামুটি অ্যাজ এ নতুন ফোন হিসাবে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, এটা বলতেই হয়। বাট মিডিয়াটেকের Dimensity 1080 প্রসেসর, এটা আমি এরকম বলছি না যে এই প্রসেসরটা ডাউনগ্রেড অন্য সব ফোন থেকে বা নানান বিষয়। এখানে দেখা যাবে যে আর কিছু টাকা ভরলে আপনি নাথিং ফোন 1 পেয়ে যাবেন। এছাড়াও এই বাজেটের আশেপাশে এরকম অনেকগুলো ফোন এসে পড়বে রীতিমতো, যে পুরনো ফোনগুলি 1 বছর আগের ফোন, যেগুলো এই দামের মধ্যে আরও ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্সও প্রোভাইড করবে এবং রেডমির থেকে অনেক বেশি কমিটেড। সেই ক্ষেত্রে গিয়ে মানুষজন ওই ফোনগুলোকে ম্যাক্সিমাম সময় চয়েস করবে। কিন্তু দেখার বিষয় আলটিমেটলি এই Redmi Note 12 Pro ফোনটা কোন জায়গার মধ্যে নিজেকে জায়গা করে নিতে পারে। আলটিমেটলি 30,000 টাকার মধ্যে পাওয়া গেলে এই ফোনটা মোস্ট ভ্যালুয়েবল একটা ডিল থাকবে এখনকার মার্কেটের বিবেচনায় অ্যাজ এ নতুন ফোন হিসাবে। আমরা আশা করব যে এটা অ্যাকচুয়ালি সফটওয়্যার সাপোর্টের দিক দিয়েও যথেষ্ট ভালো একটা সাপোর্ট দিবে। Redmi Note 7 Proর যে একটা এক্সপিরিয়েন্স, ওই রকম একটা ভাইব পাওয়া যাবে Redmi Note 12 Pro থেকে। এই ধরনের একটা জিনিস আগে থেকেই বোঝা যাচ্ছে। আর ক্যামেরা ক্যাটাগরির মধ্যে অ্যাজ এ প্রাইমারি ক্যামেরা হিসাবে Sony IMX766 সেন্সরটা এই বাজেট ক্যাটাগরির মধ্যে যথেষ্ট পরীক্ষিত ক্যামেরা, এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে যারা কিনা এই ক্যামেরাটা প্রোভাইড করে না,
তাদের ফোনের মধ্যে ক্যামেরা ক্যাটাগরির মধ্যে একটু হলো দুর্বলতা দেখা যায়। বাট এই সেন্সর দিয়ে আসা ফোনগুলোর মধ্যে খুব বেশি একটা আমরা ক্যামেরার তফাৎ দেখি নাই, কিংবা এরকম না যে বাজেট হিসাবে 2023 সালের কথা চিন্তা করলে খুব বেশি একটা মানানসই না। Realme 9 Pro Plus এর মধ্যে সেম ক্যামেরা সেন্সর ছিল। অ্যাকচুয়ালি দুটো প্রতিদ্বন্দ্বী কোম্পানি থেকে প্রায় সিমিলার স্পেসিফিকেশন পাওয়া যাচ্ছে, বাট Realme 9 Pro Plusটা যদি আপনি কম দামে পেয়ে যান, যেহেতু ওটা কম দামে লঞ্চ হয়েছিল এবং এখনকার সময় একটু পুরান হয়ে যাওয়ার কারণে 30,000-এর নিচে পাওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি ওই জিনিসটাকে পারচেস করুন। কিন্তু ওটার মধ্যে একটু ডাউনগ্রেড রয়েছে ডিসপ্লে ওয়াইজ, ওটা 90Hz রিফ্রেশ রেট নিয়ে আসে। বাট Redmi Note 12 Proটা 10 বিটের ডিসপ্লে HDR10+ সাপোর্ট দেয়, যেখানে কিনা 120Hz রিফ্রেশ রেট রয়েছে। অ্যাট দ্য এন্ড দুই দিকের ফ্যান বয়েজের জন্য দুইটা সিমিলার ফোনই অ্যাভেলেবেল রয়েছে এবং অলমোস্ট সিমিলার প্রাইজিংয়ে। আপনার যেই ব্র্যান্ডটাই ভালো লাগে আপনি ওই ব্র্যান্ডেরটাই ট্রাই করুন। আমিও বলবো যদি বাজেট কম থাকে Realme 9 Pro Plus যথেষ্ট ভ্যালুয়েবল ডিল। বাট Redmi Note 12 Proটা লেটেস্ট এসেছে, আর সবচাইতে বড় বিষয় ডিজাইন ও সলিড ডিসপ্লেটাও ভালো লাগছে, ওই জিনিসটাও যথেষ্ট ভ্যালুয়েবল ডিল। আপনার উপর ডিপেন্ড করবে আপনি অ্যাকচুয়ালি কোনটা কিনবেন। বাকি সব জিনিস অ্যাজ ইউজুয়াল সব ফোনের মধ্যে একই রকম রয়েছে। 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 4K 30 FPS এ ভিডিও শুট করা যায়। কিন্তু এই একটা জিনিস এই বাজেট ক্যাটাগরির মধ্যে ফোন কেনার আগে খেয়াল করে রাখবেন, যদি এই ফোনটা 32,000 কিংবা 30,000 আপনি কিনছেন আর যদি টাকা বাড়ানো সম্ভব না হয়, সেই ক্ষেত্রে এই ফোনগুলোকে কিনতেই পারেন। বাট 32,000-এরও উপরের দাম দিয়ে যদি কিনার চিন্তা করেন এই ফোনগুলো, কিংবা Redmi Note 12 Pro Plusটাকেও কেনার যদি চিন্তা করেন, যেটা কিনা 40,000-এর নিচে খুব বেশি একটা পাবেন না, সেই ক্ষেত্রে গিয়ে আপনি প্রচুর ধরা খাবেন। ভ্যালু ফর মানি ফোন তো পাবেনই না, উল্টো গিয়ে আপনি একটা ওভার ভ্যালুয়েড ফোন কিনে নিয়ে আসবেন। সেখানে গিয়ে Pixel 6 এবং Nothing Phone 1 এখন পর্যন্ত মোস্ট ভ্যালুয়েবল ডিল, যদিও বা পুরনো ফোন 1 বছর আগের। বাকি Redmi Note 12 লাইনআপের 3টা ফোনের মধ্যে Redmi Note 12 শুধুমাত্র এবং Redmi Note 12 Pro Plus এই দুইটা ফোন কি আদৌ জনপ্রিয় হতে পারবে কিনা, যেখানে কিনা Redmi Note 12 পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 25,000 টাকা থেকে। এই ফোনটাকে খারাপ অ্যাকচুয়ালি বলা যায় না, বাট Redmi Note লাইনআপের ফোনগুলো আমরা যেরকম দামে দেখি সবসময়, কিংবা এর যে অডিয়েন্স, প্রত্যেকটা ফোনের কিন্তু একটা কোর অডিয়েন্স থাকে, সেখান থেকে সরে গিয়ে যদি আমি অন্য অডিয়েন্সের জন্য ফোন বানাই, সেই ক্ষেত্রে গিয়ে আমি নিজের অডিয়েন্সে হারিয়ে ফেলবো। আপনাদের কি মতামত এই দুইটা ফোন নিয়ে? Redmi Note 12 Proটা না একটা বাজেটের মধ্যে ফিট হয়, ওখানে যে স্পেসিফিকেশন প্রোভাইড করছে ওটা ভ্যালুয়েবল ডিল মনে হয়, বাট এই দুইটা ফোন ওভার ভ্যালুড মনে হয় এবং অন্য রকমের অডিয়েন্সের জন্য ফোন বানাচ্ছে, যেখানে কিনা তাদের ফোন কখনো ছিলই না, কিংবা তাদের অডিয়েন্স এই দাম দিয়ে তাদের ফোনকে কিনবেই না, এমনটাই মনে হচ্ছে। নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিবেন এবং ভিডিওতে একটি থামস আপ কিংবা ডিসলাইক দিয়ে অবভিয়াসলি যাবেন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।